দখলদার ইসরায়েলের চালানো হামলার শক্ত জবাব দিচ্ছে ইরান। তেল আবিব ও জেরুজালেমকে গাজার মতো বিধ্বস্ত করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সেনারা। রাতভর মুহুর্মুহু মিসাইল হামলায় বহু ইসরায়েলি নাগরিক হতাহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাতে মোট ৩ ধাপে তেল আবিব ও জেরুজালেমে হামলা চালায় ইরান। এর মধ্যে কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে। প্রথম ২ দফার হামলায় অন্তত ৪১ জন আহত হন। তৃতীয় দফার আক্রমণে আহত হয় অর্ধশতাধিক। ইরানের বিপ্লবী গার্ড সেনাদের বৃষ্টির মতো ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় শহর রিশন লেজিওনে এসে পড়ে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় সেখানকার বড় বড় ভবন। আটকে পড়ে বহু ইসরায়েলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে তেল আবিব জুড়ে। তবে ইসরায়েলের দাবি, ইরানের ছোড়া কয়েকশো ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্রের সেনারা তেল আবিবে পৌঁছানোর আগেই ধ্বংস করেছেন। ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেখানে কয়েকটি মিসাইল আঘাত আনে তারা। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে আগুন জ্বলতে থাকে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না বলেও সতর্ক করেন তিনি। ইরানে হামলা করে ইহুদি শাসক গোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। তবে ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতেই হামলা করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণের হুমকিও দেন তিনি। আমরা ইরানের সাথে পুরোপুরি যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সাথে নয়। আমাদের লক্ষ্য একটাই,